ভর্তা। গাঁঠি কচি চিংড়ির ভর্তা বানানোর জন্য প্রথমেই গাঁঠি কুচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবকটা গাঁঠি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে হাফ করে নিচ্ছি। আমি প্রেসার কুকারে এগুলোকে সিটি বাজিয়ে নেব। দুটো সিটি কিন্তু এনাফ। 3টে আলু নিয়ে নিয়েছি। 3টে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুর সাথে আমি এই আলুও সিদ্ধ করে নেব। ডুমো ডুমো করে কেটে নিচ্ছি 3টে পেঁয়াজ, একটা গোটা টমেটো, আর নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার এই সব কিছু আমি পেস্ট করে নেব। 15টা মিডিয়াম সাইজের চিংড়ি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো হালকাই ভাজবো। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাতে থাকবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। এই ধরুন 3-4 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ইতিমধ্যে আমি কিন্তু কচুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এবার কচুটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি আলু। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। চিনি এখানে আমি অ্যাড করেছি, আপনারা চাইলে সুগার দিয়েও অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমরা ভর্তা বানাচ্ছি তাই এটা কিন্তু একদমই শুকনো ও পোড়া পোড়া হবে। যতক্ষণ না পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু খুন্তি চালিয়ে যাব। অ্যাড করে দিলাম ঘি। প্রায় 10 মিনিট পর দেখুন আমাদের কচুর ভর্তা কিন্তু হয়ে গেছে। একদমই শুকনো ও পোড়া পোড়া। এবার এটাকে সার্ভ করে নিলাম গরম